সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি প্রথম বর্ষ বা একাদশ শ্রেণীর জন্য 2025 সনের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বাংলা এক বিষয়ের যে কবিতা রয়েছে পদ্মা ফরুক আহমেদ, এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সেই সাথে পদ্মা কবিতাটি আপনারা কবি পরিচিতি সহ কীভাবে খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারবেন সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই 8 বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র 360 টাকায়। তাই আপনারা যারা 360 টাকায় এই 8 বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। আর আজকের এই ক্লাসটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আমরা প্রথমেই যে উদ্দীপকটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেই। প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, ফেইলা আবার মারিস নে তোর সর্বনাশা ঝরে। জীবন মৃত্যুর দ্বন্দ্বের নিঃসংশয় কারা? জীবন মৃত্যুর দ্বন্দ্বের নিঃসংশয় হচ্ছে নির্ভীক জওয়ান। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, বলতে কি বোঝানো হয়েছে? মৃত জড়তার বুকে খুলছে মুক্তির স্বর্ণদ্বার বলতে মূলত স্থবির জনজীবনে পদ্মার গতি সঞ্চারের দিকটি বোঝানো হয়েছে। পদ্মার তীব্র স্রোতস্বিনী নদী, প্রবল তার ঘূর্ণি, অশেষ তার উদ্দামতা। পদ্মার তীব্র বেগ ও গতি জনজীবনেও গভীর প্লাবন নিয়ে আসে। পদ্মা প্রশ্ন সমাজ যেন আজ জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। এই বিষয়টি বোঝাইতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা এরকম কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো এখান থেকে আপনারা পড়তে পারবেন। আর যারা সুপার সাজেশন নেবেন না তারা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে www.hscbmt.blogspot.com এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলেও কিন্তু আপনারা এইভাবে পড়তে পারবেন। এখানে কবি পরিচিতি রয়েছে, পদ্মা কবিতার মূল ভাব রয়েছে, কবিতার নামকরণ রয়েছে, এখানে পদ্মা কবিতাটি রয়েছে। তো আপনারা এগুলো যদি পড়েন সেক্ষেত্রে আশা করি অনেকেই উপকৃত হবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা এরকম তো লিঙ্ক আকারে পেয়ে যাবেন। তো সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। এখানে প্রতিটি গদ্য পদ্য এবং যেগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা লিঙ্ক রয়েছে যাতে আপনারা বিস্তারিত পড়তে পারেন। উদ্দীপকটির সাথে পদ্মা কবিতার কোন দিকটির সামঞ্জস্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে পদ্মা কবিতার বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী, তীব্র গতিবেগ ও স্রোতের উদ্দাম নৃত্য এ নদীকে ভিন্ন মাত্রা দিয়েছে। পদ্মা যেন তার গতিবেগ দিয়ে জনজীবনে গতি নিয়ে আসে। তবে বর্ষায় মৌসুমে এই নদীর প্লাবনে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়। এর তীব্র স্রোত ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, জনজীবন। পদ্মা কবিতায় কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের পরিচয় দিয়েছেন। উদ্দীপকে পদ্মা নদীর প্রলয়ঙ্কর রূপটি দারুণভাবে ফুটে উঠেছে। পদ্মার তুফান থেকে দেখে তীরবর্তী মানুষের অন্তর কেঁপে ওঠে। পদ্মায় যে সর্বনাশা ঝড় তৈরি হয় তা প্রাণঘাতী হতে পারে নিমেষেই, উড়িয়ে দিতে পারে ঘরবাড়ি। একইভাবে পদ্মা কবিতায়ও কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের অবতারণা করেছেন। পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান ভেসে যাওয়ার কথা বলা হয়েছে এই কবিতাটিতে। শুধু তাই নয়, জীবনের অজস্র সম্ভারও হুমকির মুখে পড়ে পদ্মার করাল গ্রাসে। উদ্দীপকে পদ্মা কবিতায় এই দিকটি প্রতিফলিত হয়েছে। এখন আমরা দেখব উদ্দীপকে পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকে কেবল পদ্মা নদীর বিধ্বংসী রূপটি ফুটে উঠায় তা আলোচ্য কবিতার আংশিক রূপায়ণ। পদ্মা বাংলাদেশের সর্ববৃহৎ নদী, স্বকীয় ভঙ্গিতে ঢেউ তুলে উদ্দাম নদীতে এ নদী
উদ্দাম গতিতে এই নদী নিরন্তর ছুটে চলে, জনজীবনে সঞ্চার করে গতি। ঝিমিয়ে পড়া জীবনেও যেন পদ্মার প্রাণ প্রবাহ জেগে ওঠে। বর্ষাকালে নদী তীরের জনপদের জন্য পদ্মা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়। এভাবে আলোচ্য কবিতাটিতে পদ্মা নদীর বিধ্বংসী ও কল্যাণময়ী দুই রূপই চিত্রিত হয়েছে। উদ্দীপকে পদ্মা নদীর নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। পদ্মার দুরন্ত তুফান দেখে মানুষের প্রাণ আতঙ্কে কেঁপে ওঠে। জীবননাশের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত মানুষ হয়ে পড়ে। এভাবে উদ্দীপকটিতে পদ্মার সংহার রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। পক্ষান্তরে পদ্মা কবিতায় পদ্মা নদীর ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই দৃশ্যমান হয়েছে। আলোচ্য কবিতায় পদ্মার যেমন নির্মম ও প্রলয়ঙ্কর রূপে উপস্থিত, তেমনি আশপাশের অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি করে মানুষের অন্ন সংস্থানে পদ্মাকে ভূমিকা রাখতে দেখা যায়। পদ্মা এখানে স্রোতের বেগে মানুষের সাজানো বাগান, জীবনের অজস্র সম্ভার ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে পদ্মার পলিপরে চরে চাষাবাদ করে সংগ্রামী মানুষ সোনার ফসল ফলায়, পেয়ে যায় জীবনের সম্বল। উদ্দীপকে পদ্মা নদীকে শুধু প্রলয়ঙ্কর রূপেই চিত্রিত করা হয়েছে, পদ্মার কল্যাণময়ী রূপটি এখানে দৃশ্যমান নয়। সুতরাং বা অন্যথায় কবিতায় পদ্মার নির্মম রূপের পাশাপাশি মমতাময়ী রূপটিও দৃশ্যমান। সেই বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পদ্মা নদীর পদ্মা কবিতাটি যেটি রয়েছে সেখানে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহ, এই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।